নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা জানেন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আর মাত্র কয়েকদিন বাকি, 1 মাস হয়তো হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং তৃণমূল কংগ্রেসও প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। এই 2026 বিধানসভা ভোটে এই 2026 সালে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অনেক নতুন মুখকেও নিয়ে এসছে এবং পুরনো মুখকেও আছে। তাদের মধ্যে কয়েকটি বিধানসভার কেন্দ্র এবং তাদের প্রার্থী তালিকা আপনাদের মাঝে তুলে ধরছি এবং বলাই যায় যে অনেকটাই প্রায় চমক দিয়েছেন এবার 2026 বিধানসভা ভোটে। তো দেখা যাক তাদের সেই প্রার্থী তালিকাগুলো। প্রথমে আসে ভবানীপুর। এই ভবানীপুর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়েছেন। এরপরে কলকাতা বন্দর, সেখান থেকে আপনারা জানেন ফিরহাদ হাকিম স্যার দাঁড়িয়েছেন। দমদম থেকে বাপ্ত বসু, ওখান থেকে দাঁড়ান তিনি, ওখানেই আছেন। শ্যামপুকুর থেকে শশী পাজা, বিধাননগর থেকে সুজিত বোস, রাজগঞ্জ থেকে দাঁড়িয়েছেন স্বপ্না বর্মন, দমদম উত্তর থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, বরানগর থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই সায়ন্তিকা বরানগরের উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। এবার মেখলিগঞ্জ, সেখান থেকে দাঁড়িয়েছেন পরেশচন্দ্র অধিকারী। করিমপুর থেকে সোহম চক্রবর্তী, কামারহাটি থেকে মদন মিত্র, চুঁচুড়া থেকে দেবাংশু ভট্টাচার্য, টালিগঞ্জ থেকে অরূপ বিশ্বাস, বালিগঞ্জ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, বেলেঘাটা থেকে কুণাল ঘোষ। এই জায়গাটা একটা ভালো চমক দিয়েছে, বেলেঘাটা থেকে কুণাল ঘোষকে দাঁড় করিয়েছে। ব্যারাকপুর থেকে রাজ চক্রবর্তী, সোনারপুর দক্ষিণ থেকে লাভলি মৈত্র, মানিকতলা থেকে শ্রেয়া পাণ্ডে, ভাঙ্গর থেকে শওকত মোল্লা। এই জায়গাটা প্রার্থীরা চেঞ্জ করেছে। শওকত মোল্লা আপনারা জানেন যে ক্যানিং পূর্ব থেকে দাঁড়াতেন এবং তেনাকে এবার ভাঙ্গর থেকে দাঁড় করানো হয়েছে, কারণ ভাঙ্গর সিটটাকেও তৃণমূল কংগ্রেস জিততে চায়। এরপর বেহালা পশ্চিম, সেখান থেকে রত্না চক্রবর্তী, রাজারহাট গোপালপুর, এখান থেকে অদিতি মুন্সি। এছাড়াও বালুঘাট থেকে অর্পিতা ঘোষ, ইটাহার থেকে বিপ্লব মিত্র এবং গঙ্গারামপুর থেকে গৌতম দাস এবং হরিশ্চন্দ্রপুর থেকে দাঁড়িয়েছেন মতিউর রহমান। খুবই ভালো ক্যান্ডিডেট, সকলকে সাহায্য করেন। এই কয়েকজন প্রার্থী আছেন এবং আরও অনেক প্রার্থী দাঁড় করিয়েছেন, কিন্তু সবই তো এক ভিডিওতে বলা যায় না। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিধানসভা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো বন্ধুরা, এই ছিল কিছু ক্যান্ডিডেটের নাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন পরবর্তী ভিডিও আপনারা কিসের উপর চান। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।